নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি মূর্তিতে। মূর্তিতে উঠেছি মূর্তি তানিশ রিসোর্টে। এই হলো রিসোর্টের মুখ্য প্রবেশদ্বার। এদিক দিয়ে আপনাদের রিসোর্টে প্রবেশ করতে হবে। একদম পুরো রিসোর্টটা একদম গাছ দিয়ে সাজানো, মনে হচ্ছে কোনো বাগান বাড়িতে প্রবেশ করছি। এই হলো রিসোর্টের যে গ্রাউন্ড ফ্লোরে রুমগুলো আছে, নিচে পাশাপাশি দুটো রুম রয়েছে, 3-6 জন থাকতে পারবেন। আমি সেটা পরে দেখাচ্ছি, তার আগে পুরো রিসোর্টটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর কি। আপনাদের সঙ্গে যদি কচিকাচারা আসে, ওরা কিন্তু খুব সুন্দর খেলাধুলা করে বেড়াতে পারবে, উন্মুক্ত জায়গা একদম। ওনাদের দুটো ডাইনিং রয়েছে, এখানে একটা ডাইনিং রয়েছে আর ওখানে আরও একটা ডাইনিং রয়েছে। আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু এই ডাইনিংয়ে বসে করতে পারবেন। পাশে কিচেন রয়েছে। রিসোর্ট কর্তৃপক্ষ এখানে কিন্তু এই ধরনের ফার্মিং করছেন। আপনাদের যদি দেশি মুরগির খাওয়া দাওয়ার রিকোয়ারমেন্ট থাকে, আপনারা কিন্তু এখান থেকে কিনে খাওয়া দাওয়া করতে পারবেন, কিন্তু একদম পিওর দেশি মুরগি আর কি। আর আপনারা যারা গাড়ি নিয়ে আসছেন, এখানে গাড়ি রাখতে পারবেন, গাড়ি রাখার ভালো বন্দোবস্ত রয়েছে, কোনো অসুবিধা নেই। একাধিক গাড়ি এখানে কিন্তু পার্কিং হয়ে যাবে আর কি। সামনে রয়েছে মূর্তি নদী এবং গরুমারা ফরেস্ট। আর এদিকে পুরো বৌদ্ধ পতাকাগুলো খুব সুন্দর করে লাগানো হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। এই যে লনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্যাম্প ফায়ার, বোন ফায়ার সমস্ত কিছু করতে পারবেন। আর একাধিক চেয়ার টেবিল এখানে পাতা রয়েছে। আরও কিছু দেশি মুরগি দেখতে পাচ্ছি। দোলনা রয়েছে, যদি ইচ্ছে হয় এই দোলনাতে বসবেন, একটু দোল খাবেন, বেশ ভালো লাগবে। এখানকার প্রকৃতিটাকে এই দোল খেতে খেতেও কিন্তু এনজয় করতে পারবেন। আমি তো এই মুহূর্তে দোল খাচ্ছি, ভীষণ সুন্দর লাগছে। এখানে কিছু চেয়ার রয়েছে, চেয়ারে বসে আপনারা কিন্তু গল্পগুজব করতে পারবেন। আন্তাক্ষরী, গল্পগুজব, একটা কোয়ালিটি সময় কিন্তু আপনারা ভীষণ সুন্দর অতিবাহিত করতে পারবেন। দেখুন, আর বাইরের এরকম একটা ভিউ রয়েছে, রাতের বেলায় কিন্তু আরও সুন্দর লাগে। আর এখানে আরও একটা ডাইনিং রয়েছে, যেখানে আপনারা বসে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সমস্ত কিছু করতে পারবেন। এই লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সাথে সাথে কিন্তু বাইরের ভিউ সব সময় এনজয় করতে পারবেন আপনারা। এখানে বেসিন রয়েছে, হাত ধোয়ার ভালো বন্দোবস্ত রয়েছে, আর চারিদিকে গাছ লাগানো, যার জন্য পুরোপুরি একটা বাগান বাড়ি ফিলিংস কিন্তু সব সময় আপনারা পাবেন। আর রাস্তাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। হাঁটাচলা করতে গেলে ভীষণ সুন্দর লাগবে আপনাদের। বন্ধুরা, এখন তানিশ মূর্তি রিসর্টের যিনি মালিক রয়েছেন, সেই তাপসদাকে পেয়ে গেছি। নমস্কার দাদা। নমস্কার। আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। দাদা, আপনার এই রিসর্টে পৌঁছাতে গেলে মানুষ কিভাবে পৌঁছাবে? এখানে আপনার নিউ মাল জংশন থেকে সব থেকে কাছে হয়। সেকেন্ড আপনার নিউ ময়নাগুড়ি থেকে আসতে পারে। তিস্তা, তোরসা, কামরূপ, পদাতিক এই ট্রেনগুলো আসে এদিকে। আর এদিকে হচ্ছে আপনার নিউ মালে কাঞ্চনকন্যা। তাছাড়া এনজিপি থেকেও আমরা পিক আপ ড্রপের ব্যবস্থা রাখি। আচ্ছা দাদা, আপনার রিসোর্টে টোটাল কটা রুম বর্তমানে আছে? আমার এই নতুন প্রপার্টিতে আমার 5খানা রুম আছে। 5খানার মধ্যে আপনার 4টে আছে 4 বেড, একটা আছে ডবল বেড। মানুষ নিজের পেট নিয়ে আসতে পারবে আপনার রিসোর্টে? অবশ্যই পেট অ্যালাউ পেট রয়েছে। অ্যালাউ করি। যারা সিঙ্গেল পার্সন, যারা সোলো ট্রাভেল করে, তারা কি এসে থাকতে পারবে? হ্যাঁ, পারবে অবশ্যই। আর ফ্যামিলি তো আসতেই পারবে। যারা আনমেরিড কাপল, তারা কি এসে থাকতে পারবে? না, আনম্যারিড কাপল আমরা এখন অবধি অ্যালাউ করছি না। অ্যালাউ করছেন না, ওকে। দাদা, আপনাদের এখানে থাকার সিস্টেম কি, মানে ফুডিং লজিং না শুধু রুমও? দু রকম সিস্টেমই আছে, দু রকমই আছে। যেরকম ধরুন কেউ ফুডিং লজিং এ থাকলো, ফুডিং লজিং এ রাখছি। আবার কেউ অনেকে রুম নিচ্ছে, ফুডিং আলাদাভাবে নিচ্ছে, সেটারও ব্যবস্থা আছে। আচ্ছা, আপাতত কিরকম কি ফুডিং লজিং চার্জ কিরকম কি রেখেছেন? আমার 4 বেডে যদি 4 জন করে থাকে 1000 টাকা করে লজিং ফুডিং। আর যদি আমার যে রুমগুলো আছে 6 জন খুব ভালোভাবে থাকতে পারবে, সেই ক্ষেত্রে আমরা সেটা নিচ্ছি 900 টাকা করে। 6 জন যদি থাকে 900 টাকা করে, 4 জন করে থাকলে 1000 টাকা, 3 জন করে থাকলে পরে 1100 টাকা। আর কাপল এলে দুজন হলে 1200 টাকা করে লজিং। আচ্ছা দাদা, এটা কি 4 বেলা খাওয়া দাওয়া পাওয়া? 4 বেলারই খাওয়া থাকবে। যেমন আমার ব্রেকফাস্টে পুরি, সবজি, আলু পরোটা, ব্রেড বাটার, অমলেট। তারপর লাঞ্চে থাকছে, লাঞ্চটা অ্যাকচুয়ালি প্রথম দিনই লাঞ্চটা আমার এখানে হয়।
বাকি লাঞ্চগুলো আপনার আমরা বাইরে করাই, আমরা হোটেল থেকে প্যাকিং করে পাঠাই না। যেরকম ধরুন 7 পয়েন্ট যাচ্ছে, সেদিনকে আমরা অ্যাপেল স্টোনে আমাদের সঙ্গে টাই আপ আছে, সেখানে আমরা লাঞ্চ করে দিই, সেই পেমেন্টটা আমরা করি। আচ্ছা লাভারি সব গেল, সেখানেও আমাদের বন্ধুর হোটেল রয়েছে, সেখানে লাঞ্চের ব্যবস্থা করে দিই। আমরা ওই প্যাকিং করে পাঠাই না হোটেল থেকে। দাদা, মানুষ যারা আগামী দিনে প্ল্যান করছে তারা কত দিনে প্ল্যান করলে সুষ্ঠুভাবে সমস্ত সাইট সিন কমপ্লিট হবে? এখানে 3 রাত্রি 4 দিনের করলে খুব ভালো হয়। আচ্ছা ধরুন আমি একটা বলে দিচ্ছি, প্রথম দিন নিউ মাল থেকে আসলো বা এনজিপি থেকে আসলো, এসে এখানে দুপুরে লাঞ্চের পরে গরুমারা জঙ্গল সাফারি করে নিতে পারছে। পরের দিন সকালবেলা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছে, 7 পয়েন্ট করছে। 7 পয়েন্টে যেরকম ঝালং বিন্দু, শামসিং, সুনতালেকলা, রকি আইল্যান্ড এসব থাকছে। তারপরের দিন আপনার ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাচ্ছে, লাভারি সব সাইট সিন করতে পারবে, করে এখানে চলে আসে। চতুর্থ দিন এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে আপনার লোকাল কিছু সাইট সিন রয়েছে, যেরকম আপনার লুপ ব্রিজ, মালবাজার, হনুমান মন্দির, ডামডিম মনেস্ট্রি। যদি এনজিপি ড্রপ হয় সেক্ষেত্রে তিস্তা ব্যারেজটাও হয়ে যাবে, করে বিকেলবেলা ট্রেনে উঠে যেতে পারছে। দাদা, মানুষ কি সরাসরি আপনাকে ফোন করে বুকিং করতে পারবে? অবশ্যই করতে পারবে। আচ্ছা, বুকিং এর প্রসেস কি আছে মানে? বুকিং আমাকে ফোন করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা বুকিং স্লিপ পাঠিয়ে দিই, একটা টোকন মানি অ্যাডভান্স নিয়ে নিই, নিয়ে আচ্ছা। তারপরে আমরা বুকিং স্লিপ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই, বা কেউ যদি বলে মেল করতে হয় মেল করে দিই। ওকে দাদা, অনেক ধন্যবাদ। বন্ধুরা, এবার চলুন আপনাদের একটু রুম ট্যুর করাই। রুমের পরিবেশ কি আছে বা এক একটা রুমে কতজন করে থাকা যায় এটা একটু আপনাদের দেখাই। এই হলো রিসোর্টের একদম গ্রাউন্ড ফ্লোর। এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। ইনভার্টার দেখতে পাচ্ছি, তো পাওয়ার ব্যাকআপ নিয়ে কোনো অসুবিধা নেই। গ্রাউন্ড ফ্লোরে পাশাপাশি দুটো রুম রয়েছে, এই একটা রুম আর এই একটা রুম। প্রত্যেকটা রুমের কিন্তু নামকরণ করা হয়েছে। এই রুমটা হলো যাত্রা প্রসাদ। দেখুন, বেশ বড় রুম, পাশাপাশি দুটো বেড দেখতে পাচ্ছি। দুটো বেড মিলিয়ে 3-3-6 জন আপনারা অনায়াসে থাকতে পারবেন। রিসোর্ট কর্তৃপক্ষ টাওয়েল দিয়ে দিয়েছেন, সে সঙ্গে সাবান, শ্যাম্পু এবং গায়ে দেওয়ার জন্য ব্ল্যাঙ্কেট। 3টে বালিশ দেওয়া রয়েছে, 3 জন আপনারা অনায়াসে থাকতে পারবেন। এদিকে সোফা রয়েছে, বসতে পারবেন। তাছাড়া বাইরে চেয়ার রয়েছে, এই চেয়ারে বসে বসেও কিন্তু খুব সুন্দর একটা বাইরের ভিউ এনজয় করতে পারবেন। দেখুন, যেহেতু পাশাপাশি দুটো বেড রয়েছে তাই পাশাপাশি দুটো ফ্যান দেখতে পাচ্ছি। এসি রয়েছে এদিকে, এটা একটা এসি রুম। ওয়ার্ডরোব রয়েছে, মালপত্র যদি রাখার হয় এখানে আপনারা রাখতে পারবেন। যথেষ্ট বড়, অনেকটা জায়গা রয়েছে। চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম। ওয়াশরুম কিন্তু বেশ বড়, অনেকটা বড় ওয়াশরুম। এদিকে ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, গিজার রয়েছে। 12 মাস যারা গরম জলে স্নান করেন তাদের জন্য বেশ ভালো। বালতি মগ দেখতে পাচ্ছি, বেসিন, আয়না, আর প্রত্যেকটা ওয়াশরুমে একটা করে স্লিপার দেওয়া রয়েছে। এই জিনিসটা বেশ ভালো লাগলো। ওয়াশরুম কিন্তু বেশ বড়, যথেষ্ট বড়। আর এই হলো রুম। যারা আগামী দিনে ডুয়ার্স আসবেন বলে মনে করছেন, ডুয়ার্স নিয়ে যাদের প্ল্যানিং রয়েছে, তারা কিন্তু এই রিসোর্টের গ্রাউন্ড ফ্লোরের এই রুমটা দেখতে পারেন। যারা সংখ্যায় 6 জন রয়েছেন তারা কিন্তু অনায়াসে একটা রুমে ফিট হয়ে যাবেন। গ্রাউন্ড ফ্লোরে আরো একটি রুম রয়েছে, মেঘলাল। একই প্যাটার্নের রুম, পাশাপাশি দুটো বেড দেখতে পাচ্ছি। দুটো বেড মিলিয়ে 3-3-6 জন আপনারা অনায়াসে থাকতে পারবেন। মাঝখানে একটা কাঁচের টেবিল রয়েছে, যথেষ্ট বড় একটা টেবিল। আপনারা যদি মনে করেন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার রুমে বসে করবেন সেটাও কিন্তু সম্ভব। এদিকে এসি দেখতে পাচ্ছি, পাশাপাশি দুটো বেড আছে বলে পাশাপাশি দুটো ফ্যান দেখতে পাচ্ছি আর কি। আর ওয়ালটা দেখুন, চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমি। কোথাও কিন্তু এক ফোঁটাও নোংরা নেই, ছাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের মধ্যে 3টে আরাম কেদারা দেওয়া রয়েছে, আপনারা যদি প্রয়োজন হয় ব্যবহার করতে পারবেন। একটা ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, মালপত্র এখানে আপনারা রাখতে পারবেন। যথেষ্ট বড় জায়গা রয়েছে এখানে। এক্সট্রা বালিশও দেওয়া রয়েছে, কোনো অসুবিধা নেই। আর রিসোর্ট কর্তৃপক্ষ টাওয়াল দিয়ে দিয়েছেন, সেই সঙ্গে সাবান, শ্যাম্পু দেখতে পাচ্ছি, এবং গায়ে দেওয়ার জন্য একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা রুমের সঙ্গেই একটা অ্যাটাচ ব্যালকনি পাবেন। ব্যালকনিতে এসে আপনারা কিন্তু একটা কোয়ালিটি সময় অতিবাহিত করতে পারেন।
দূরেই রয়েছে মূর্তি নদী আর গরুমারা ফরেস্ট। ভীষণ সুন্দর দেখতে পাবেন। যে আরাম কেদারাগুলো রয়েছে ওগুলো নিয়ে চলে আসবেন, এখানে পাতবেন, বসবেন, হাতে চায়ের কাপ নিয়ে দীর্ঘক্ষণ বাইরের ভিউ এনজয় করবেন। নাইস, ভীষণ সুন্দর। এই রুমের ওয়াশরুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। গিজারের সুইচ কিন্তু এখানে রয়েছে, কোনো অসুবিধা নেই। যখন প্রয়োজন হবে গিজারের সুইচটা অন করে নেবেন। এই হলো ওয়াশরুম, বেশ বড় ওয়াশরুম, ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিসই রয়েছে। এদিকে বেসিন দেখছি, আয়না রয়েছে, আর গিজার রয়েছে, গরম জল নিয়ে কোনো সমস্যা নেই। ওয়েস্টার্ন কোমোড, বালতি মগ, এবং প্রত্যেকটা ওয়াশরুমের জন্য একটা করে এক্সট্রা স্লিপার দেওয়া রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটা আরও একবার দেখিয়ে দিচ্ছি। যারা আগামী দিনে ডুয়ার্স প্ল্যান করছেন, 5 থেকে 6 জন সংখ্যায় রয়েছেন, তারা কিন্তু এই রুমটা নিতে পারেন। আপনারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে, সেই নাম্বারে আগাম ফোন করে বুকিং করিয়ে চলে আসুন। বন্ধুরা, সিঁড়ি দিয়ে আমি এখন ফার্স্ট ফ্লোর চলে এসেছি। এই হলো ফার্স্ট ফ্লোর, ভীষণ সুন্দর করে সাজানো গুছানো। এদিকে আমি ওয়াইফাই দেখতে পাচ্ছি, তো ইন্টারনেট পরিষেবা নিয়ে কোনো সমস্যা নেই। যারা ভাবছেন এই ডুয়ার্সে এসে, এই জঙ্গলে এসেও অনলাইন থাকবেন, তাদের জন্য কিন্তু একদম উত্তম। দেখুন, এখানে ওয়াইফাই দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা চিত্র দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণের, বেশ সুন্দর লাগছে। পরবর্তী রুম দেখাচ্ছি সূর্য। এই যে রুমগুলো, প্রত্যেকটা রুমের যে নামকরণ করা হয়েছে, এগুলো কিন্তু গরুমারা ফরেস্টের যে হাতিগুলো রয়েছে, সেই হাতির নাম অনুসারে কিন্তু প্রত্যেকটা রুমের নামকরণ করা হয়েছে আর কি। এই ব্যাপারটা কিন্তু একটু ইউনিক লাগলো আমার কাছে। সূর্য যে রুমটা আছে সেটা একটু দেখাচ্ছি আপনাদের। সেম, যথেষ্ট বড় রুম, পাশাপাশি দুটো বেড আছে। দুটো বেড মিলিয়ে আপনারা 3-6 জন অনায়াসে থাকতে পারবেন। ওদিকে আমি এসি দেখতে পাচ্ছি, পাশাপাশি দুটো বেড আছে বলে পাশাপাশি দুটো ফ্যানও দেখতে পাচ্ছি, দেখুন। আর রুমটা দেখুন, চারিদিকে আমি ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, কোথাও কিন্তু কোনো নোংরা আপনি পাবেন না, একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে আমি একটা আরাম কেদারা দেখতে পাচ্ছি, এদিকে সোফা রয়েছে, মাঝখানে ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, মালপত্র চাইলে আপনারা রাখতে পারবেন। বড় একটা ডাইনিং দেখতে পাচ্ছি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যদি রুমে বসে করার ইচ্ছা হয় সেটাও কিন্তু সম্ভব। বেড যা আছে, আপনারা 3-6 জন অনায়াসে থাকতে পারবেন। রিসোর্ট কর্তৃপক্ষ টাওয়াল দিয়ে দিয়েছেন, সেই সঙ্গে সাবান শ্যাম্পু দেখতে পাচ্ছি আর কি। আর প্রত্যেকটা রুমের সঙ্গেই অ্যাটাচ ব্যালকনি পাবেন। এই হলো ব্যালকনি, সবুজে ঘেরা চারিদিকে, আর দূরে মূর্তি নদী, গরুমারা ফরেস্ট, ভীষণ সুন্দর লাগছে দেখতে। চলুন এই রুমে যে ওয়াশরুম আছে সেটা একটু দেখিয়ে দিই আপনাদের। ওয়াশরুমে যাওয়ার জন্য প্রত্যেকটা ওয়াশরুমের সঙ্গে একটা করে এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হচ্ছে। আর গিজারের সুইচ কিন্তু এখানে রয়েছে। গিজারের সুইচ অন্য কোথাও থেকে কন্ট্রোল করা হয় না। আপনার যখন গরম জল প্রয়োজন হবে আপনি গিজারের সুইচ অন করবেন, কিন্তু অপচয় করবেন না, এই জিনিসটা একটু মনে রাখবেন। এই হলো ওয়াশরুম, দেখুন, একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিসই রয়েছে। বেসিন দেখতে পাচ্ছি, বালতি মগ দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, আর এই হলো গিজার, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটাও আরো একবার দেখিয়ে দিচ্ছি। যাদের আগামী দিনে ডুয়ার্স নিয়ে প্ল্যান রয়েছে, যারা মনে করছেন সংখ্যায় 5 থেকে 6 জন রয়েছেন, একটা রুমের মধ্যেই সবাই থাকবেন, তারা কিন্তু এই রুমটা দেখতে পারেন। আপনারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে, সেই নম্বরে ফোন করে আগাম বুকিং করিয়ে চলে আসুন। আপনাদের সূর্য দেখালাম, তার পাশেই রয়েছে কিরণরাজ। এই রুমটাও বেশ বড় রুম, যথেষ্ট বড় রুম, পাশাপাশি দুটো বেড আছে, দুটো বেড মিলিয়ে 3-6 জন অনায়াসে থাকতে পারবেন আপনারা। এদিকে সোফা আছে, বড় একটা ডাইনিং দেওয়া রয়েছে, ডাইনিং টেবিল রয়েছে, এখানে বসে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু করতে পারবেন। এদিকে জানলা রয়েছে, ওইদিকেও জানলা রয়েছে। এদিকে জানলা দিয়ে বাইরের এরকম একটা সবুজ ধান ক্ষেতের ভিউ রয়েছে, আর ওই দিক থেকে রয়েছে আপনার গরুমারা ফরেস্ট, সেই সঙ্গে মূর্তি নদীর ভিউ। জাস্ট পর্দা সরাবেন, বিছানায় বসবেন, পর্দা সরালেই খুব সুন্দর ভিউ, আপনার চোখের সামনে একদম জলজল করবে একদম।
প্রত্যেকটা রুমের সঙ্গে একটা করে ব্যালকনি রয়েছে। এই হলো ব্যালকনি। ব্যালকনি থেকে এদিকের ফরেস্টের যেমন একটা ভিউ পাবেন, তেমনি গ্রাম্য প্রকৃতির একটা ভিউ রয়েছে। দূরে চা বাগান দেখতে পাচ্ছি। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই চলেন। প্রত্যেকটা ওয়াশরুমের জন্য একটা এক্সট্রা করে স্লিপার দিয়ে দেওয়া হচ্ছে, আর ডাস্টবিন এখানে দেওয়া রয়েছে। এই হলো ওয়াশরুম, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিসই রয়েছে। এদিকে বেসিন দেখছি, আয়না রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, বালতি, মগ, আর এই হলো গিজার। প্রত্যেকটা জিনিসই দেওয়া রয়েছে। রুমটা আরো একবার দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা আগামী দিনে ডুয়ার্স নিয়ে প্ল্যান করছেন, যারা মনে করছেন একটা রুমের মধ্যেই সবাই থাকবেন, আনন্দ ফুর্তি করে থাকবেন, এনজয় করবেন, ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে। সেই ফোন নম্বরে ফোন করে আগাম বুকিং করিয়ে চলে আসুন। এই রুমের যে ব্যালকনি আছে সেখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদম জল করে। এখন একটু মেঘ করে আছে বলে দেখা যাচ্ছে না, না হলে কিন্তু আপনি এই ডুয়ার্সের এই রিসর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসেই কিন্তু দূরের কাঞ্চনজঙ্ঘা ভীষণ সুন্দর এনজয় করতে পারবেন। পরবর্তী দেখাচ্ছি কাবেরী। এটা বেসিক্যালি একটা কাপেল রুম। আপনারা যারা সংখ্যায় 2 থেকে 3 জন রয়েছেন, অথবা স্বামী স্ত্রী, একটা ছোট বাচ্চা, তারা কিন্তু এই রুমটা নিতে পারবেন। যা বেড আছে 2 থেকে 3 জন থাকতে পারবেন। এদিকে আমি এসি দেখতে পাচ্ছি, এই হলো ফ্যান। তাছাড়া এদিকে আরো একটা ফ্যান রয়েছে। রুমের মধ্যে দুটো আরাম কেদারা দেওয়া রয়েছে। তাছাড়া এখানে একটা সিঙ্গেল বেড দেখতে পাচ্ছি। যদি আপনাদের রিকোয়ারমেন্ট হয় তাহলে আপনারা এটা ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে 3 থেকে 4 জন কিন্তু এই একই রুমে আপনারা থাকতে পারবেন। প্রত্যেকটা রুমের সঙ্গেই একটা করে ব্যালকনি দেওয়া রয়েছে। এই ব্যালকনিটা কিন্তু বেশ ভালো। এখানে চেয়ার রয়েছে, চেয়ারে বসবেন, বসে বসে বাইরের ভিউ সব সময় এনজয় করবেন। দেখুন দূরেই দেখা যাচ্ছে একদম তিস্তা নদীর ভিউ, সেই সঙ্গে গরুমারা ফরেস্ট। আর পুরো রিসোর্টটাই এখান থেকে দেখা যাচ্ছে, বৌদ্ধ পতাকাগুলো উঠছে, ভীষণ ভীষণ সুন্দর লাগছে। রুমটা আরো একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন যথেষ্ট বড় রুম। এদিকে ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, মালপত্র চাইলে রাখতে পারবেন। আর এই হলো ওয়াশরুম। প্রত্যেকটা ওয়াশরুমে গিজারের সুইচ কিন্তু এখানেই দেওয়া রয়েছে, আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন। ডাস্টবিন দেওয়া রয়েছে এদিকে। আর এই হলো ওয়াশরুম, একদম ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে আমি ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, বালতি, মগ, বেসিন, আয়না আর গিজার। যারা 12 মাস গরম জলে স্নান করেন তাদের জন্য অতি উত্তম। আর এই হলো রুম। যারা আগামী দিনে মনে করছেন সংখ্যায় 2 থেকে 3 জন রয়েছেন বা 4 জন রয়েছেন, যারা মনে করছেন একটা রুমের মধ্যেই থাকবেন, তারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে। সেই ফোন নম্বরে ফোন করে আগাম বুকিং করিয়ে চলে আসুন। আর এখন দুপুর হয়ে গেছে, লাঞ্চ করব। লাঞ্চ করার জন্য রিসর্টের নির্দিষ্ট একটি ডাইনিং প্লেস রয়েছে, সেখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে করতে বাইরের ভিউ এনজয় করতে পারবেন। এখানে একটা ডাইনিং করা রয়েছে, এদিকে আরো একটা ডাইনিং রয়েছে। আপনাদের যেখানে খুশি আপনারা বসে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সমস্ত কিছু করতে পারবেন। উন্মুক্ত জায়গা দেখতেই পাচ্ছেন, ভিউ নিয়ে কোনো সমস্যা নেই। জাস্ট বসবেন, খাওয়া দাওয়া করতে করতে ভিউ এনজয় করবেন। আর আমি এখন লাঞ্চ করব। আর বন্ধুরা, এই হলো ডাইনিং। এখানে বসে আপনারা, দূরে গরুমারা ফরেস্ট রয়েছে, সেই ফরেস্টের দৃশ্য দেখতে দেখতে আপনারা কিন্তু আপনাদের যে রসনা তৃপ্তি সেটা সম্পূর্ণ করতে পারেন। বেশ বড় জায়গা দেখতে পাচ্ছি। আপনারা যদি গ্রুপে আসেন সেক্ষেত্রে অনেকে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। ওদিকে বেসিন রয়েছে, হাত মুখ ধুয়ে নেবারও ভালো বন্দোবস্ত রয়েছে। আর এই ডাইনিংটা চারিদিকে গাছ লাগানো রয়েছে, যার জন্য একটু বাগান বাগান ফিলিংস রয়েছে, বাগান বাগান ফিলিংস মনে হচ্ছে আর কি। আর এখানে একটা বড় সাইজে আয়না দেখতে পাচ্ছি আর কি। আর দূরে রয়েছে মূর্তি নদী, সেই সঙ্গে গরুমারা ফরেস্ট। আর বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলায় রিসোর্টের এরকম একটা ভিউ রয়েছে। আর ডাইনিং এ এখন সন্ধেবেলা যে স্ন্যাক্স সেটা চলে এসেছে, লাল চা এবং ভেজ পকোড়া এবং টমেটো সস রয়েছে। ভেজ পকোড়া ওনারা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, এবং সঙ্গে গরম গরম
লাল চা, আর এই হলো বাইরের ভিউ। আর যেহেতু এখন সন্ধে হয়ে গেছে, পুরো লনে একদম আলো জ্বলে উঠেছে, ওনারা বিভিন্ন দিকে লাইট সেট করে রেখেছে, যার জন্য কিন্তু এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। ভীষণ ভীষণ সুন্দর লাগছে। এই লাইটগুলো জ্বলছে বলে পুরো লনটা একদম আলোকিত হয়ে রয়েছে। আপনারা এখানে বসে ক্যাম্প ফায়ার, বন ফায়ার, বারবিকিউ, যাবতীয় যা কিছু অ্যাক্টিভিটি সমস্ত কিছু করতে পারবেন। অলরেডি এখানে টেবিল রয়েছে, একাধিক চেয়ার পাতাই রয়েছে। বসবেন স্ন্যাক্স খেতে খেতে, এনজয় করতে করতে আপনারা কিন্তু এই সমস্ত মুহূর্তগুলো এনজয় করবেন আর কি। ভীষণ সুন্দর লাগছে। আর আর বন্ধুরা, এখন রাত হয়ে গেছে, ডিনারের জন্য যে ডাইনিং প্লেস সেখানে চলে এসেছি। আরো একটি ডাইনিং প্লেস ওখানে রয়েছে, ওখানে কিছু গেস্ট রয়েছে আর কি। তো আমি আমার মতো এখানে বসে যাচ্ছি। আর সন্ধ্যাকালীন যে আমোদ প্রমোদ সেগুলো কমপ্লিট হলো। রিসর্টের যিনি মালিক রয়েছেন তাপস দাস, তিনি কিন্তু নিজের গলায় গান গেয়ে মানুষকে এন্টারটেনমেন্ট করালেন। সেই দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন আমি আমার যে ডিনার আছে সেই ডিনারটা আমি এখন এই ডাইনিং এ বসে খেয়ে নেবো। তবে আপনাদের মধ্যে যদি কেউ মনে করেন যে ডিনারটা রুম সার্ভিস নেবেন, সেটাও কিন্তু সম্ভব। বন্ধুরা, আমার রাতে ডিনার এখন চলে এসছে। যেহেতু আমি লাঞ্চে ভাত খেয়েছিলাম, তাই রাতে ডিনারে রুটি নিয়েছি। এইভাবে হটপটে ওনারা রুটি সার্ভ করেছেন যাতে রুটিটা গরম থাকে আর কি। আর এখানে লঙ্কা পেঁয়াজ রয়েছে, সে সঙ্গে চিকেন রয়েছে, এবং লোকাল এখানকার নদীর যে বরুই মাছ, সেই মাছের চচ্চড়ি রয়েছে, ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে। ভীষণ সুন্দরভাবে ওনারা প্রেজেন্ট করেছেন খাবারটা।